ভয়ঙ্কর রিপোর্ট, 3 দিনেই দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে গেল তৃণমূল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে বুলডোজারের। অনেকেই তাকে বুলডোজার বাবা নামেই ডাকেন। উত্তরপ্রদেশে অপরাধী এবং মাফিয়াদের অবৈধ সম্পত্তি ভাঙতে যোগী আদিত্যনাথের সরকার দীর্ঘদিন ধরেই বুলডোজার ব্যবহার করছে, যা বুলডোজার নীতি নামেই পরিচিত। সেই বুলডোজারের এবার আগমন শহর কলকাতাতেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে শুরু অ্যাকশন। যেসব জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, দুর্নীতি হয়েছে, সব জায়গায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে সরকার। বুধবার তিলজলা এলাকায় নামলো বুলডোজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে আনা হয়েছিল বুলডোজার। তিলজলায় অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আমরা একে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য। একদিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। এই নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কেএমসি ও কেএমডি যৌথ উদ্যোগে তিলজলায় 2টি বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। বেআইনি নির্মাণ ভাঙতে প্রশাসনের রুদ্ররূপ দেখল গোটা বাংলা। কথা মতোই কাজ। বুলডোজারের মারফত টুকরো হয়ে গেল বেআইনি নির্মাণ। প্রশ্ন উঠছে, এতদিন এই বেআইনি নির্মাণ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তিলজলা কাণ্ড সামনে আসা মাত্র বিজেপি সরকার যেমন কঠোর অবস্থান নিল, বুলডোজার নামিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিল, তা এতদিন তৃণমূল সরকার করেনি কেন? প্রসঙ্গত, শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, অনুমোদনহীন প্ল্যান, অগ্নি সুরক্ষা বিধি লঙ্ঘন এবং বিদ্যুৎ সুরক্ষা বিধি না মেনে চলা সমস্ত অবৈধ কারখানার বিরুদ্ধে রাজ্য জুড়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিলজলা ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সংশ্লিষ্ট কারখানাটি ছিল সম্পূর্ণ অবৈধ এবং এই ঘটনায় শেখ নাসির ও শামীম আহমেদ নামে 2 মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সরকারের এতদিনের ঘটনায় স্পষ্ট, আইন ভাঙলে এভাবেই চলবে বুলডোজার। গত 15 বছরে তৃণমূল যা পারেনি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। বিজেপি ক্ষমতায় আসতে গত 3 দিনে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলের বাংলায় বরদাস্ত নয় বেআইনি কারবার, আরও একবার স্পষ্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।